আমার কাজের জায়গায় গণেশ চতুর্থী পালন। আজ আমি আপনাদের এটাই দেখাবো। শুভ সকাল বন্ধুরা, নন্দিনীর জীবনযাপনে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে 2.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি চুঁচুড়ায় আমার অফিসে। এই দিন ছুটি থাকে না, তাই অন্যবারের মতন এবারও পুজোর আয়োজন অফিসেই। অফিসে গিয়ে দেখলাম সবাই সকাল সকাল চলে এসেছে। ফুল মালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফল আনা হয়েছে। ফুল এত কম ছিল, আমি সন্টুকে বকলাম যে এত কম ফুল কেন। ও বললো, ম্যাডাম অনেক সকালে তো আমরা যেতে পারি না, মানে বাড়ি থেকে অনেকটা দূর থেকে আমরা সবাই এসেছি, কাজেই ভোরবেলাটা আমরা কেউ পাইনি। তারপরে গিয়ে ও আর ফুল পাইনি, খুব অল্প ফুল ছিল। আর মালাও যেটুকু ছিল আমার মনে হলো আরেকটু হলে ভালো হতো। সুপ্রকাশ খুব সুন্দর করে ফলগুলো কেটে ফেললো, এত সুন্দর কাটলো, এর আগে কোনো ছেলেকে এত সুন্দর ফল কাটতে আমি দেখিনি। ও অবশ্য বলল ওর এটা অভ্যেস আছে। গণেশ লক্ষ্মী ঠাকুর তো বসানো হয়ে গেছিলো পুজোর জন্য, কিন্তু শিপ্রা এর মধ্যে বললো যে এই জায়গাটা, বসার জায়গাটা ঠিক নয় বলে ও ওই বসার জায়গাটা ঠাকুর নামিয়ে আবার ঠিকঠাক করে আবার তাদের পেতে দিল। আমি দেখলাম কিছু ফুল পড়েছিল, অল্প গাঁদা, কমলা আর হলুদ। আর আমাদের এখানে ছুঁচ, সুতো সব কিছু অনেক কিছু আর কি রাখা থাকে, তো আমি সেখান থেকে নিয়ে দুখানা ছোটো ছোটো সুন্দর করে মালা গেঁথে নিলাম। সবাই খুব প্রশংসা করলো, বললো এইটার একটু অভাব ছিল, এটা আসলে পাওয়া যায়নি ওই দিন। সেই মালা দুটোই ঠাকুরকে পরানো হলো। ইতিমধ্যে ঠাকুরমশাই এসে গেলেন, এসেই বললেন ঠাকুরের জায়গাটা ঠিক আছে, কিন্তু দুজনের পজিশনটা চেঞ্জ করতে হবে। হায় রে, আমরা কেউ খেয়ালই করিনি, গণেশের তো বাঁ দিকে লক্ষ্মী থাকে, এখানে ডান দিকে হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই তো সব কিছু জানি না। আর যে সাজিয়েছে সে তো খুবই ছোট। শাক, ঘন্টা কোনো কিছুতে কিন্তু অভাব ছিল না। আমাদের পুজো শুরু হয়ে গেল। তারপরে খুব সুন্দরভাবে আমরা পুজো করলাম। শাক বাজলো, ঘন্টা বাজলো। শাকটা আবার আমাকেই বাজাতে হলো, মানে বাকিরা কেউ জানতো না। এটা ভেবে আমার খুব ভালো লাগছিল যে এটা আমার জন্য শুধু এই কাজটা অপেক্ষা করেছিল। যাই হোক, এরপরে আমরা প্রসাদ খেলাম। আর এত আন্তরিকতা ছিল, এত ছোট আয়োজন অথচ এত আন্তরিকতা, এত ভালো লাগলো। এটা অবশ্য প্রতি বছরই হয়। তো আজকে আমি আপনাদের দেখালাম কেমন লাগলো আমাদের, মানে বিশেষ করে বলতে পারি আমার গণেশ চতুর্থী পালন। আমি জানি আপনাদের সবার খুব ভালো লেগেছে, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।